যারা ঈমানের দাবি করো ও মুমিন, যারা ঈমানের দাবি করো, আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, মিজানকে বিশ্বাস করো, পুলসিরাতকে বিশ্বাস করো, হাসর মিজানকে বিশ্বাস করো মুমিন, কয় আসাদ্দু হুব্বাল লিল্লাহ, অধিক মহব্বত করবা, দ্বিগুণ মহব্বত করবা, অধিক ভালোবাসবা। কাকে বলেন না? কাকে? কাকে? আসাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহকে মহব্বত করবা, আল্লাহকে ভালোবাসবা। এ মুমিন, আজ তুমি তোমার নেতার জন্য পাগল আছে না নাই? আজ তুমি তোমার নেতাকে ভালোবাসো, আজ তুমি তোমার নেত্রীকে ভালোবাসো, আজ তুমি তোমার বান্ধবীকে ভালোবাসো, আজ তুমি তোমার বন্ধুকে ভালোবাসো। তুমি কোন নেত্রীকে ভালোবাসো? যেই নেত্রী ঠোঁটের মধ্যে আপনার লিপস্টিক লাগায়, যেই নেত্রী আপনার চোখের উপর আপনারে ক্রিম লাগায়, মেডিসিন লাগায়, যেই নেত্রী আপনার বেপরদায় চলে, যেই নেত্রী আপনার পর্দা করে না, যেই নেতা আপনার নামাজ পড়ে না, কথা কোন ঠিক কিনা? যেই নেতা আপনার সুদ খায়, যেই নেতা আপনার ঘুষ খায়, যেই নেতা আপনার বাটপারি করে, যেই নেতা আপনার সিটারি করে, তাকে আপনি মহব্বত করেন না। এ মুমিন, আল্লাহ কয় আসাদ্দু হুব্বাল লিল্লাহ, অধিক মহব্বত করবা, অধিক ভালোবাসবা আমি আল্লাহকে। কাকে ভাই? আল্লাহকে ভালোবাসবা। এবার ঈমান, ঈমানের গুণ কেমন? এই ঈমান আনলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যারা ঈমান আনবা, নেক আমল করবা, গুণ কয়টা? বলেন কয় গুণ? 2 গুণ। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 হলো আপনার নেক আমল। আল্লাহ কয় লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস আমি বানাই রাখলাম। তাহলে ভালো করে বুঝবেন, 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল, আমরা কি পাইলাম? জান্নাতুল ফিরদাউস পাইলাম। অন্য সূরার মধ্যে আসছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। এই আয়াতে আল্লাহ বলেন যে ঈমান আনবা, নেক আমল করবা, তাহলে জান্নাতুন নাঈম পাইলা। সুবহানাল্লাহ বলেন। ভাই জান্নাত পেলাম কয়টা? কয়টা পাইলাম? 1 নম্বর জান্নাতুল ফিরদাউস, 2 নম্বর জান্নাতুন নাঈম পাইলাম। এখন দেখি ঈমান আর নেক আমল করলে আর কি জান্নাত পাওয়া যায়? আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, যারা ঈমান আনবা, নেক আমল করবা, তাদের জন্য হলো জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ, জান্নাতুল মাওয়া। তাহলে জান্নাত পাইলাম কয়টা? জান্নাত পাইলাম 3টা। নাম্বার 1 জান্নাতুল ফিরদাউস, নাম্বার 2 হলো জান্নাতুন নাঈম, নাম্বার 3 হলো জান্নাতুল মাওয়া। অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আসনা নাই? আল্লাহ কয়, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করবে। কেমন ভয়? কয় নামাজের মধ্যে দাঁড়াইয়া যেমন ভয় করো, চলবা তেমনি ভয় করবা, খানা খাবা তেমনি ভয় করবা, হাটে যাবা তেমনি ভয় করবা, রাস্তা দিয়ে চলবা তেমনি ভয় করবা, কোনো গুনার কাজ করবা না। যারা আমি আল্লাহকে ভয় করো ও মুমিন, তোমাদের জন্য জান্নাতুল মাওয়া। আমার ভাই, আমার বন্ধু, এই ঈমানের দরকার আছে না নাই? আছে না নাই? ঈমান কেমন? এই ঈমান আনলে আল্লাহ কি দেয়? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফি রাওদাতিল জান্নাত লাহুম মা ইয়াশা
যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহ বলেন যারা ঈমান আনবা নেক আমল করবা গুণ হলো দুইটা, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কয় ঈমান আনবা নেক আমল করবা ফি রাউদাতিল জান্নাত। কয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুন্দর মনোরম ভালো পরিবেশে জান্নাত দান করব। জান্নাতে কি দিবেন? লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম। আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ পাক তাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। মাদারীপুর রাজোর থানার মধ্যে দুর্গাবুদ্ধ একটা এলাকা আছে, ওইখানে মাহফিল আলোচনা করলাম। তা বললাম ভাই আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ পাক তাই দিবেন। তো এক যুবক বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে যা চাবো তাই পাওয়া যাবে। ওই দুর্গা বুদ্ধির কথা আলোচনা করলাম। জান্নাতের মধ্যে কি চাও যুবক? সব তুমি পাইবা। যুবক দাঁড়াইয়া কয় হুজুর জান্নাতের মধ্যে যদি বিড়ি চাই বিড়ি পাওয়া যাবে নি? কি চাই? বিড়ি চাই, বিড়ি পাওয়া যাবে নাকি? আমি বললাম শোনো, ওয়াতাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে যা চাবা তাই পাবা, তবে ওইখানে খারাপ কোনো জিনিস চাওয়া যাবে না, পাওয়া যাবে না। কথা কোন ঠিক? জান্নাতের মধ্যে অবৈধ কোনো জিনিস থাকবে না। জান্নাতি শরাব পাইবা, জান্নাতি দুধ পাইবা। কথা কোন ঠিক কিনা? জান্নাতি জিনিস পাইবা, ওইখানে খারাপ কোনো কিছু পাওয়া যাবে না। আমার ভাই আমার বন্ধু, এই ঈমান কেমন ঈমান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়ুকরিম দাইফা। হাদিসের অর্থ ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন। পাবলিক বলে ওয়াজ বোঝে না, নিজের পক্ষে গেলে বোঝে, বিপক্ষে গেলে বোঝে না। কেমন? আল্লাহর নবী বলেন শোনো, যদি আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তুমি মেহমানদারিকে মেহমানদারি করাও। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসটা ওয়াজের ময়দানে বললাম। এ ভাই আপনাকে আপনার নেত্রীকে আপনি কত ফুফুর ডাক, কতক্ষণ আছে না নাই? নেত্রীকে কত খালা বললেন, নেত্রীকে কত দাদি বললেন, নেত্রীকে কত কিছু বানাইলেন। আবার নেত্রীও বলল আমার ভাগ্নে আছে, আমার ফুফু আছে, আমার খালু আছে, আমার মামা আছে, আমার ভাই আছে, কত কিছু দেখলাম। কিন্তু 5 আগস্টের দিন একজন মামা ভাইস্তা ভাই ফুপুর বাড়িতে আপনাকে পাওয়া গেল না। কথা কোন ঠিক কিনা? আমি মিথ্যা বলছি? হাদিসের মধ্যে নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়ুকরিম দাইফা। যদি পরকালকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, মেহমানদারিকে মেহমানদারি করাও, তাহলে তুমি কেন ভারতে তুমি পালিয়ে গেলা? তোমার এত আত্মীয়, তোমার আত্মীয় থাকা সত্ত্বেও তুমি কি বাংলার জমিনে কোনো করে তুমি আশ্রয় গ্রহণ করতে পারলা না? কথা কোন ঠিক? এই কথা বললে কয় হুজুর ওয়াজ বন্ধ করেন। কি করেন? আমি বললাম চাচা আপনি আমার ওয়াজ বুঝছেন? কয় আপনি শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন। কার বিরুদ্ধে? আমি তার নাম বলছি। অথচ হাদিসের মধ্যে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। জান্নাতে প্রবেশ করবে না যারা আত্মীয়র সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন করে। কথা কোন ঠিক? তাহলে দেখছেন নি পাবলিক ওনার বিপক্ষে গেছে, উনি ওয়াজ বুঝছে। আর যখনই পাবলিকের পক্ষে যায় পাবলিক ওটা গ্রহণ করে না, মানে না। কথা কোন ঠিক কিনা ভাই? আহা মুসলমান, যদি ঈমান থাকে দেখেন আল্লাহ পাক কি কথা শিক্ষা দেয়। যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহ আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা
এখানে শর্ত একটা, শর্ত কয়টা? শর্ত একটা, যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদা। আল্লাহ পাক তার গোলামদেরকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ পাক ঈমানদারকে সুসংবাদ দিয়েছেন, যারা ঈমান এনেছো, যারা নেক আমল করেছো, শোনো, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা। ও নবী, আপনি জানায় দেন, আমি তোমাদের কাছে পারিশ্রমিক চাই না। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি চাই না? আমি তোমাদের কাছে আমি আর্থিক সচ্ছলতা চাই না, আমি তোমাদের কাছে টাকা চাই না। কি চাই? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আত্মীয়তার সম্পর্ক চাই। সুবহানাল্লাহ বলেন। কিসের সম্পর্ক? আত্মীয়তার সম্পর্ক চাই। আত্মীয়র সঙ্গে সম্পর্ক বজায় রাখার আদেশ কে করেছেন? আজকে আত্মীয়র সম্পর্ক আমরা ছিন্ন করি না, আপনারা ভ্রাতৃত্ব আমরা বন্ধন করি। অনেক আছে বোনের সম্পদ পরিপূর্ণ আপনার বন্টন করে দেন না, আছে না নাই? অনেকে আছে ভাইয়ের সম্পদ পরিপূর্ণ বন্টন করে দেন না। ও ভাই, তাবলিগ চিল্লা করে কোনো ফায়দা হবে না। বোনের সম্পদ আপনি লুণ্ঠন করে, বোনের সম্পদ, বোনের জমি আপনি পুরোপুরি না দিয়ে তাবলিগ চিল্লা করে জান্নাতে যাওয়া যাবে না। বিশ্ব ইজতেমায় গিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আব্দুল গফফার শাহ হুজুরের কাছে গেলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর কসম, আমার বোনের হক আমি নষ্ট করি, যদি আমার ভাইয়ের হক আমি নষ্ট করি, আল্লাহর কসম, আমি কাবা ঘরে যদি তওয়াফ করি, কাবা ঘরে ওইখানে মৃত্যুবরণ করলো, আমার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। কথা কোন ঠিক কিনা? আমরা সবাই তো ইনশাল্লাহ আমাদের সকলের হক আদায় করবো, ইনশাল্লাহ করবো, ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ আমাদের হক আদায় করব। এবার আছেন ঈমান। কেমন ঈমান? ঈমান যদি থাকে মুমিন, বলেন তাকবীর দেব কার নামে? স্লোগান দিব কার নামে? ওয়ারাব্বাকা ফাকাব্বির, স্লোগান হবে আল্লাহর নামে। এ ভাই, তুমি তো মুমিন, তুমি মুসলমান, তুমি কেন জয় বাংলা স্লোগান দাও? আমাকে প্রমাণ দাও, কোরআন থেকে প্রমাণ দাও, হাদিস থেকে প্রমাণ দাও। জয় বাংলা স্লোগান দেওয়া জায়েজ, জিয়ার নামে স্লোগান দেওয়া জায়েজ, খালেদার নামে স্লোগান দেওয়া জায়েজ। আমাকে প্রমাণ দাও। আল্লাহর কসম, পুরো বাংলাদেশে ঘুরেও আমি জয় বাংলার স্লোগান দিব, জিয়ার নামে স্লোগান দিব, আরে খালেদার নামে স্লোগান দিব। কোনো মুসলমান, কোনো মুমিন, কোনো মানুষের নামে স্লোগান দিতে পারে না। কথা কন ঠিক কিনা? ওয়ারাব্বাকা ফাকাব্বির, স্লোগান হবে আল্লাহর নামে। লিল্লাহে তাকবীর বলুন না, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ইসলামী হুকুমত কায়েম হোক, কায়েম হোক। আমার ভাই, আমার বন্ধুরা, আমরা ইসলামের পক্ষে আসি না নাই? আমরা ইসলামের পক্ষে আসি না নাই? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ বলেন তাদের উপর শয়তান প্রভুত্ব বিস্তার করেছে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, হয় শয়তান তাদের উপর আর প্রভুত্ব বিস্তার করেছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, সুতরাং তারা আল্লাহকে ভুলে গেছে। কথা কন ঠিক কিনা? আল্লাহর জিকির ভুলে গেছে, নামাজ ভুলে গেছে, হজ ভুলে গেছে, যাকাত ভুলে গেছে, পর্দা ভুলে গেছে, হালাল ভুলে গেছে। জিকির নাই, জিকির নাই, শুধু সাংবাদিকের সামনে গণতন্ত্রের কথা আর শুধু নির্বাচনের কথা। কথা কন ঠিক কিনা? নির্বাচন যতবার মুখে উচ্চারণ করে, অথবা যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করত, আল্লাহর কসম, আসমান থেকে বাংলার জমিনে রহমত দ্বারা ভরপুর করত কে? বলুন না কে? সাংবাদিকের সামনে শুধুই গণতন্ত্রের কথা আর শুধু নির্বাচনের কথা। কথা কন ঠিক কিনা? আর গণভোটের বিপক্ষে কথা। এ ভাই, আপনি মুসলমান, আপনি গণভোটের বিপক্ষে যাইতে পারেন না, আপনি গণভোটের পক্ষে থাকতে পারেন না, আপনি গণতন্ত্রের পক্ষেও থাকতে পারেন না, আপনি থাকবেন খিলাফত কায়েম করার পক্ষে। কথা কন ঠিক কিনা? কিসের পক্ষে? গণতন্ত্রের মাধ্যমে জীবন ইসলাম কায়েম হবে না। আল্লাহর কসম, পৃথিবীর মধ্যে এমন কোনো রাষ্ট্র নাই যে এই রাষ্ট্রে গণতন্ত্রের মাধ্যমে খিলাফত কায়েম হয়েছে। একমাত্র খিলাফত কায়েম করার আপনার
আপনার উদ্দেশ্য দুইটি, কয়টি? 1 নম্বর দাওয়াত, 2 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ। 2 নম্বর কি? 1 নম্বর দাওয়াত, তাবলিগ ওয়ালার দাওয়াত দেয় কিনা, তাবলিগের দাওয়াত। 2 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ। এই দুইটি কাজের মাধ্যমে পৃথিবীতে আপনার খিলাফত কায়েম হয়েছে এবং কিয়ামত পর্যন্ত আপনার এই দুইটি কাজ যদি কোনো উম্মতেরা করে খিলাফত কায়েম হবে। অন্যথায় গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে পৃথিবীর মধ্যে খিলাফত কায়েম করা সম্ভব না। কথা কোন ঠিক কিনা? খিলাফত কায়েম হবে না। আমার ভাই, আমার বন্ধু, তো আমরা খিলাফতের পক্ষে আসি না? নাই। ইমান দেখেন কি সুন্দর ইমান। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে পড়ে গেল, বলবো নাকি ভাই? ইব্রাহিম কি হয় আমাদের? সত্যি নাকি মিথ্যা? তাহলে 16 বছর যারা বলল জাতির পিতা শেখ মুজিবুর রহমান, এখন কোথায় গেছে? কথা কন না কে? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি মহব্বত করতে করতে তার উম্মতরা আল্লাহর সন্তান বানায় দিছে। এই দেশের স্বাধীনতার ঘোষক মানলাম জিয়াউর রহমান, তাকে শ্রদ্ধা করে সম্মান করি, কিন্তু সম্মান করতে করতে তাকে অপমান করার পক্ষে আমরা না। কথা কন ঠিক কিনা? এই দেশের স্বাধীনতার পক্ষে তার আপনার কঠিন ভূমিকা ছিল। দোয়া করি আল্লাহ তাকে জান্নাত দান করুক। কিন্তু কেন বললেন জাতির পিতা, বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান? একবার ডাইরেক্ট কোরআন বিরোধী কথা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা। শুধু কি আজকে না, কিয়ামত পর্যন্ত। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কয় সমস্ত মুসলমানদের জাতির পিতা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির মধ্যে আপনার বকরি চড়াচ্ছেন, ছাগল। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা জিবরাইল, যাও আমার ইব্রাহিমকে তুমি একটু পরীক্ষা করে আসো। পরীক্ষা কেমন? পরীক্ষা এবার ফেরেশতা মানুষের রূপ ধারণ করে ইব্রাহিমের নিকট আগমন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনায় শোনায় একটা দোয়া পড়তেছেন। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জা ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। আছে না নাই? এই দোয়াটা আমাদের দেশে রমজান মাসে তারাবির নামাজের 4 রাকাতের শেষে যায় এই দোয়াটা পড়ে। আছে না নাই? এ ভাই, কোন হাদিসে কোন উলামায়ে কেরাম পেয়েছেন আমি জানি না, কোন মুসল্লিরা কোথায় পেয়েছেন আমি জানি না। তারাবির নামাজের 4 রাকাতের শেষে এই দোয়া পড়তে হবে। পৃথিবীর এমন কোনো গ্রন্থ, এমন কোনো কিতাবের মধ্যে নাই। চ্যালেঞ্জ গ্রহণ করলাম, যদি কেউ দেখাইতে পারে যে তারাবির নামাজের 4 রাকাতের শেষে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি এই দোয়া পড়তে হবে, আমি আল্লাহর কসম জীবন আর মাইকের সামনে আমি আর বয়ান করব না। ফেরেশতার রূপ ধারণ করে ইব্রাহিমের নিকট আপনার আলফাজগুলো পড়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ভাই তুমি যে আলফাজগুলো পড়েছ আমার মজা লেগেছে, আমার ভালো লেগেছে। আমার অর্ধেক বকরি তোমাকে আমি দান করলাম। সুবহানাল্লাহ বলেন। পুনরায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ও ভাই এই আলফাজগুলো আবার একটু পড়ে শোনাও। আবার পড়লেন সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জা। একবার না, 2 বার না, 3 বার এই দোয়াগুলো পড়লেন। 3 বার আপনার বকরি দান করলেন। এবার 4র্থবার বললেন, ভাই আমাকে তুমি আবার এই দোয়াটা পড়ে শোনাও। এবার ফেরেশতা বললেন, ভাই 4র্থবার এই দোয়াটা পড়ব, আমাকে তুমি কি দিবা? আব্বাজান ইব্রাহিম বললেন, আপনার এই বকরি দেখার জন্য, বকরি লালন পালন করার জন্য একজন খাদেম লাগবে, একজন রাখাল লাগবে। আমি তোমার এই বকরি দেখাশোনা করব, লালন পালন করব। এবার আল্লাহ জানায় দেয়, ও জিবরাইল, আমার বন্ধু খলিল ইব্রাহিম আমার পরীক্ষায় পাশ করেছে। তুমি 3 বার তুমি দোয়া পড়েছো, 3 বার তোমাকে বকরি দান করেছে। এখন সে রাখাল গ্রহণ
পালন করবে, রাখাল হিসাবে সে রাজি হয়ে গেছে। আজকে আমি তাকে বানায় দিলাম আমার শুধু সে ইব্রাহিম নবী না, আজকে হলো খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। আজকে কি হয়ে গেছেন? খলিলুল্লাহ হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিসসালামের আদরের সন্তান আমরা। ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে আপনারা ঝাঁপ দিয়েছেন, পরীক্ষায় পাস না ফেল? বলেন পরীক্ষায় পাস না ফেল? আমার আব্বা ইব্রাহিম আগুনে ঝাঁপ দিয়েছেন, পরীক্ষায় পাশ করেছেন। আমার বাবা ইব্রাহিম সন্তানকে কুরবানি করেছেন, পরীক্ষায় পাশ করেছেন। আমরাও তো সেই ইব্রাহিমের আদর্শবান সন্তান, কথা কন ঠিক কিনা? যদি আমার বন্ধুরা বাংলার জমিনকে ইসলামী হুকুমত কায়েম করার জন্য যদি রক্ত দেওয়া লাগে, আমরা রাজি আছি না নাই? আমরা রাজি আছি না নাই? এই বাংলার জমিন থেকে যদি আপনার কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হয়, যদি ওলামায়ে কিরাম যদি শাপলা চত্বরে যাওয়ার জন্য আরেকবার ডাক দেয় যে কাদিয়ানীদেরকে সংসদের মধ্যে অমুসলিম ঘোষণা করতে হবে, আপনারা সকলে রাজি আছেন না নাই? রাজি আছি না নাই? কাদিয়ানী আপনার কাফের না মুসলমান? কাদিয়ানী কাফের না মুসলমান? কাদিয়ানীদেরকে সংসদে কাফের ঘোষণা করতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? আমরা কখনো ওলামায়ে কিরাম আমাদের চাকরির বেতন বাড়ানোর জন্য আমরা কখনো মিছিল মিটিং সমাবেশ করি না, আমাদের খাওয়ার জন্য আমরা কোনো সময় মিছিল মিটিং করি না। কিন্তু নবীর ইজ্জত, নবীর সম্মান বজায় রাখার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আমাদের জান দিতে হয়, আমরা রাজি আছি না নাই? আমরা রাজি আছি ইনশাআল্লাহ। নবীর পরে নবী নাই। বলেন সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, নবীর পরে নবী আছে। নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কেউ আসবে না। যে নবুয়ত দান করবে সে হলো ভণ্ড প্রতারক, কথা কন ঠিক? অনেক কথা বলার দরকার ছিল কিন্তু বলতে পারছি না। দেখলাম আমার ভাই ঢাকার মধ্যে একজন প্রার্থী, নাম হলো তুলি আক্তার, বিএনপির প্রার্থী। তিনি আমার কোরআনের বিরুদ্ধে আপনার কলম ধরেছেন। তিনি আল্লাহ পাকের ঐশীবাণী মহাগ্রন্থ কোরআনের বিরুদ্ধাচরণ করেছেন, কথা কন ঠিক কিনা? এবার 4 বিবাহের আইন পাশ করেছেন কে? কথা বলেন না কে? 4 বিবাহের আইন পাশ করেছেন কে? কোরআনের মধ্যে আছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন কিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। আল্লাহ বলেন 2 বিবাহের মাধ্যমে তোমরা বিবাহ শুরু করো। প্রথম মাসনা দিয়ে আসছে, 2 বিবাহ করো, 3 বিবাহ করো, 4র্থ বিবাহ করো, না পারলে একটা বিবাহ করেই ভালো থাকো, কথা কন ঠিক? এখনও ক্ষমতায় যায় নাই, এখনও নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি হবে না তাও নিশ্চিত না। কিন্তু এখন দেখেন ক্ষমতায় যাওয়ার আগে এখন তিনি সাংবাদিকদের সামনে বলতেছে পুরুষ লোক যে 4টা বিবাহ করবে, আমার বোনেরা কি অনুমতি দিয়েছে? নাউজুবিল্লাহ বলবেন না। 4 বিবাহ করার জন্য কি বোনদের থেকে অনুমতি নেওয়া লাগবে? কথা কন না কে? 4 বিবাহ করার অনুমতি দিয়েছেন আমার আল্লাহ। যদি পুরুষের মধ্যে 4 গুণ, কয় গুণ? যদি 4টি শর্ত পাওয়া যায় তাহলে একাধিক বিবাহ করতে পারবে। যদি 4টি শর্ত না পাওয়া যায় তাহলে একটা বিবাহ করে ভালো থাকবে। 4টি শর্তের একটা শর্ত নাই, ও আলাইকা বিসসাওম, আপনি রোজা রাখবেন, কথা কন ঠিক কিনা? আমার ভাই আমার বন্ধু দেখেন ইসলামের বিরুদ্ধাচরণ কি পরিমাণ করতেছে। আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আছে না নাই? আছে না নাই? আমাদেরকে রাজাকার বলে, আমাদেরকে পাকিস্তান বলে। আপনাদের কাছে জানতে চাই, আমাদেরকে পাকিস্তান বলে গালি দাও, আমাদেরকে আল বদর বলে গালি দাও, আমাদেরকে জঙ্গি বলে গালি দাও। আজ পর্যন্ত বাংলাদেশ থেকে একজন ওলামায়ে কেরামকে পাকিস্তান পালিয়েছে? কোনো প্রমাণ আছে? কিন্তু আমাদেরকে পাকিস্তান বলে যদি গালি দাও, সাবধান করে দিচ্ছি, আমাদেরকে আল বদর যদি গালি দাও, সাবধান করে দিচ্ছি, সামনে থেকে আমাদেরকে যে পাকিস্তান বলে গালি দিবে, আল বদর বলে গালি দিবে, পিঠের চামড়ে থাকবে না, কথা কন ঠিক কিনা? আপনাদের এই সালথা নগরকান্দা যদি কেউ পাকিস্তান আফগানিস্তান আমাদেরকে বলে গালি দেয়, তাদেরকে জুতার মালা দিয়ে গ্রাম দিয়ে ঘোরানোর জন্য প্রস্তুত আছেন না নাই? আমাদেরকে পাকিস্তান বলে গালি কেন দাও? আমার বয়স মাত্র 32, আমি থাকি মাদারীপুরে, আমারে বলে পাকিস্তানি, আমারে বলে জঙ্গি। অথচ আমার স্বাধীনের অনেক অনেক পরে আমার দুনিয়া আগমন,
আমারে পাকিস্তান বলো কেন? কোরআন হাদিসের সঠিক কথা বললে কি পাকিস্তান হয়ে গেলাম? তোমরা আমাদেরকে যারা পাকিস্তান বলো, তোমরা হলো অস্ট্রেলিয়ার দালাল। কথা কোন ঠিক? তোমরা ভারতের দালাল, তোমরা সিঙ্গাপুরের দালাল, তুমি অস্ট্রেলিয়া, তুমি গোপনে তুমি আশ্রয় গ্রহণ করেছো। আমার ফেসবুকে তুমি বড় বড় পোস্ট করো, ফেসবুকে তুমি বড় বড় লেখা দাও। তোমার কাছে জানতে চাই, তুমি অস্ট্রেলিয়া তুমি গেলা, তুমি কার টাকা দিয়ে গেছো? কথা কোন ঠিক কিনা? তুমি সালতা নগর কান্দার জনগণের টাকা মেরে আত্মসাৎ করে তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে অস্ট্রেলিয়া পালিয়েছো। কতক্ষণ ঠিক? তুমি সিঙ্গাপুর গিয়েছো, সিঙ্গাপুর তুমি জনগণের টাকা মেরে গেছো, তুমি ভারতে পালিয়েছো, তুমি জনগণের টাকা আত্মসাৎ করে তুমি ভারতে পালিয়েছো। সুতরাং সামনে থেকে আমাদেরকে যারা পাকিস্তান বলে গালি দিবে, আল্লাহর কসম আমরা কিছু না বললো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবে। কতক্ষণ ঠিক? আর একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ভাই ওলামা একরাম পূর্বে আপনার নির্বাচন করতে আসে নাই। কথা কোন ঠিক? এখন নির্বাচন করতে আসছে। এখন কি করতে আসছে? এখন নির্বাচন করতে আসছে। ওলামা একরাম আমরা আগে নির্বাচন করার পক্ষে ছিলাম না, এখন নির্বাচন কেন করব? কয় ভালো মানুষগুলো নির্বাচনের মাঠে না থাকার কারণে জাহেল অজ্ঞ মূর্খরা আমাদের মাথার উপর থেকে তারা ইসলামের বিরুদ্ধাচরণ করতে সাহস পায়। কথা কোন ঠিক কিনা? এই জাহেল মূর্খরা নেতা হয়ে এমপি হয়ে আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়। যদি উলামা ইকরাম, যদি মুসলমান, যদি আল্লাহর উপর ভরসা করে, আমার ভারতের বোন মুস্কান আফু যেমন, মুস্কান বোন যেমন লিল্লাহে তাকবীর দিয়েছিল, লিল্লাহে তাকবীরের কারণে গোটা পৃথিবী আপনার থরথর করে কাঁপছিল। কথা কোন ঠিক কিনা? এখনও যদি এই সালতার জমিন থেকে যদি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান ওঠে, আল্লাহর কসম এই বাতিল ফেরকার মানুষেরা পালাতে বাধ্য হবে। কথা কোন ঠিক? কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ। অনেক বক্তা আছে, অনেক বক্তার কথা শুনে অনেকে আপনার বলে ভালো বয়ান করেছে, আর অনেক বক্তার নাম শুনলে তার ওয়াজে লোক হয় না। কথা কোন ঠিক কিনা? মক্কার মুশরিকরা জিবরাইলকে বলতো আমাদের শত্রু। জিবরাইল কি? জিবরাইল আমাদের শত্রু, মিকাইল আমাদের বন্ধু। কেন? কয় জিবরাইল আমাদের মনের কথা মুহাম্মদরে বইলে দেয়। আরে বলে কথা কন না? জিবরাইল আমাদের মনের কথা মুহাম্মদরে বইলে দেয়, আমাদের শত্রু। আর মিকাইল আমাদের কোনো কথা বলে না। মিকাইল বৃষ্টি দেয়, মিকাইল মাছ দেয়, মিকাইল মেঘ দেয়, মিকাইল রোদ দেয়। সুতরাং মিকাইল আমাদের বন্ধু। এ কথা কারা বলতো? মক্কার মুশরিকরা বলতো। এই যুগেও এই সালথা নগর কান্দার মধ্যেও আল্লামা লিয়াকত শাহ হুজুরের নাম শুনলে ভণ্ড পীর মাজার পূজারীরা তাকে আপনার ওয়াজের ময়দানে আসতে বাধা দেয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত আল্লামা লিয়াকত আলী সাহেব দামাত বরকাতুম মাজার এবং বিদআতের বিরুদ্ধে যেই ভূমিকা নিয়েছেন, আল্লাহর কসম এই ফরিদপুর জেলার মধ্যে তার মতো আপনার এমন ভূমিকা কেউ আর রাখতে পারেন নাই। কথা কোন ঠিক? লিয়াকত শাহ হুজুরের সম্মান কম না বেশি? লিয়াকত শাহ হুজুরের নামলে বাতিল ফেরকার লোকেরা থর থর করে কাঁপতে থাকে। আল্লামা মামুনুল হক সাহেবের নাম শুনলে বামপন্থী নাস্তিক বেঈমানেরা বলকররা আপনার কি তারা আপনার ভয়ে আপনার কাঁপতে থাকে। কথা কোন ঠিক কি ঠিক না? আমার ভাই কথা বলবো কুরআন থেকে, কথা বলবো হাদিস থেকে। কথা কোন ঠিক কিনা? ও ভাই আপনি যদি আরে আওয়ামী লীগ করতে পারেন, আপনি যদি বিএনপি করতে পারেন, আপনি যদি জামাত ইসলাম করতে পারেন, আপনি যদি জাতীয় পার্টি করতে পারেন, উলামা ইকরাম কে দেশের নাগরিক না? কথা কোন না কে? না কালেম না নাগরিক না? তাহলে আপনি কেন বলেন হুজুর আপনি কোনো দল করবেন না, আপনি কোনো মিছিল মিটিংয়ে যাবেন না? কেন এই কথা কেন বলেন? আপনি যদি আওয়ামী লীগ করতে পারেন, ওলামায়ে কেরামকে আপনার খিলাফত মজলিস করতে পারবে না? ওলামায়ে কেরাম আপনার দল করতে পারবে না? যেই ইমাম দল করবে না, যেই ইমাম বলবে আমি কোনো দল মল বুঝিয়ে দল করি না, ওর পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। দল করতে হবে, নয়তো শয়তানের দল, নয়তো আল্লাহর দল। কথা কোন ঠিক? কার দল? উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুশ শয়তান। দল কয়টি? নয়তো আপনি দল করবেন শয়তানের, নয়তো দল করবেন আল্লাহর। আল্লাহর দল যারা করে তারা কেমন?
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। কয় যারা ঈমানদার, যারা মুমিন, ওরা ঈমান আনবে আল্লাহর উপর, রাসূলের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করবে না, কোনো শুভা নাই, কোনো আপনার ইশকাল নাই, কোনো আপনার প্রশ্ন নাই, কোনো টাকার দর মায়া করবে না, কোনো বাড়ির মহব্বত করবে না, পারিবারিক মহব্বত বাদ দিবে, সাংসারিক মহব্বত বাদ দিবে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, আরে নিজের আপনার সম্পদ দিয়া, নিজের আপনার মাল দিয়া জিহাদ করবে কার রাস্তায়? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। উলাইকা হুমুস সাদিকুন, এই মানুষগুলো সত্যবাদী। কথা কোন ঠিক কিনা? আজ আল্লাহর রাস্তায় আপনারা জীবন দিতে চান না, কিন্তু দলকে টিকে রাখার জন্য মানুষের বাড়িতে আগুন দেয় কি দেয় না? কথা কন না কে? আপনি কেমন মুসলমান ভাই? আপনি কেমন মুমিন? আপনি ইসলামের জন্য জীবন দিতে চাচ্ছেন না, আপনি নবীর জন্য জীবন দিতে চাচ্ছেন না, আপনি আপনার দলকে ঠিক রাখার জন্য, আপনি আপনার নেতাকে ঠিক রাখার জন্য, আপনি আপনার নেত্রীকে ঠিক রাখার জন্য আপনার প্রতিবেশীর বাড়িতে আপনি আগুন দেন কিভাবে? আপনি প্রকৃত মুমিন হতে পারেন না, পারেন না। কতক্ষণ ঠিক কিনা? আপনি প্রকৃত মুমিন হতে পারেন না। আপনি আপনার প্রতিবেশীর বাড়িতে আগুন কেন দিবেন? আপনি আপনার প্রতিবেশীকে কেন আপনি আক্রমণ করবেন? আপনি আপনার প্রতিবেশীকে কেন আপনি মারবেন? কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার স্বার্থের জন্য যদি কোনো মুসলমান মারামারি করে, আল কাতিল ওয়াল মাকতুল, নিজের স্বার্থের জন্য যদি কোনো মুমিনকে মারে, হত্যা করে, নিহত করে, কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী। কথা কোন ঠিক? উভয় জাহান্নামী। সুতরাং আমরা আমাদের সালতা থানার মধ্যে আমরা দলের জন্য, নেতা নেত্রীর জন্য আর কারো বাড়িতে আমরা ভাঙচুর করব? সব হাতুড়ে দেখেন ইনশাল্লাহ। কি আর কি কেউ বাড়ি ভাঙচুর করবেন? কারো বাড়িতে আগুন দিবেন? কাউকে মারবেন? সবাই ইনশাল্লাহ হাতুড়ে ইনশাল্লাহ হাত নামান। তাহলে ইনশাল্লাহ আজ থেকে সালতা থানার মধ্যে আমরা দল টিকানোর জন্য, নেতা নেত্রীকে খুশি করার জন্য কোনো মুসলমানের মাথার উপর আমরা আঘাত করতে পারি না। কথা কোন ঠিক? আঘাত করব না, আমরা মারব না। ভাই দেখেন, আপনি আমি মুসলমান। একটা কথা বলে শেষ করি, টাইম শেষ। এ ভাই, আমাদের জিহ্বা আছে না নাই? জিহ্বা আছে না নাই? আমার জিহ্বা দিয়ে আমরা কি খাই? গোস্ত খাই, মাছ খাই, ঠিক না? অনেক কিছু খাই। দাঁত আছে না নাই? দাঁতও আছে। তা আমরা যখন খানা খাই, খানা খাইলে পরে দাঁতের মধ্যে কিছু আপনার প্রবেশ করে কিনা? প্রবেশ করে কিনা? প্রবেশ করলে বলেন তো ব্যথা লাগে কার? ব্যথা লাগে কার? জিহ্বার ব্যথা লাগে। জিহ্বার ব্যথা কেন লাগে? আমার দাঁতের মধ্যে মাংস ঢুকলো, আমার দাঁতের মধ্যে গোশত ঢুকলো, দাঁতে ব্যথা করে না, দাঁতে সমস্যা হয় না, সমস্যা হয় জিহ্বার। কথা কোন ঠিক? জিহ্বা বলে দাঁত, শোনো, তুমি গোশত চাবিয়ে চাবিয়ে খেয়েছো, তোমার দাঁতের মধ্য থেকে যতক্ষণ পর্যন্ত গোশতের টুকরা, মাছের টুকরা বের না করব, ততক্ষণ পর্যন্ত আমি জিহ্বা চুপ করে বসে থাকতে পারি না। কথা কোন ঠিক? যখন আপনার দাঁতের মধ্য থেকে আপনার গোশতের টুকরা, মাছের টুকরা বের হয়, তখন দাঁতও সুন্দর থাকে, তখন জিহ্বা আপনার নিরিবিলি বসে থাকে। কথা কোন ঠিক কিনা? আমরা উলামায়ে কিরাম আপনাদের পক্ষে, আমরা উলামায়ে কিরাম আপনাদের বিপক্ষে না। আমাকে গালি দিবেন দেন, আমাকে মোল্লা বলবেন দেন, আমাকে মোল্লাতন্ত্র বলবেন দেন, আমাকে পাকিস্তান বলে গালি দিবেন দেন, আমাকে জেএমবি বলে গালি দিবেন দেন, আমাকে জঙ্গি বলে গালি দিবেন দেন, আমাকে সন্ত্রাস বলে গালি দিবেন দেন, আমাকে পাকিস্তানের দালালি বলে গালি দিবেন দেন, আমি কোনো পরোয়া করি না। আপনি মুসলমান, আমি মুসলমান, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আমি আল্লাহকে বিশ্বাস করি। আপনি হজ করার জন্য বাইতুল্লাহ দিকে যান, আমিও টাকা হইলে বাইতুল্লাহ দিকে যাই। আপনি বললো, আরে আপনারও মাইকে ঘোষণা করা হবে, আমি বললো আমার নামে মাইকে ঘোষণা করা হবে। সুতরাং আমরা চাই সমস্ত মুমিন এক হাতের উপর হাত দিয়ে আমরা একসঙ্গে আমরা থাকতে চাই। কথা কোন ঠিক কিনা?